আগের দিন আমি আপনাদেরকে জ্যোতিষ বিষয়ে কিছু ধারণা দিয়েছিলাম, যার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছিলেন জ্যোতিষ কতটা সত্য, কতটা মিথ্যা, জ্যোতিষকে কতটা মানা উচিত, কতটা মানা উচিত নয়। তার মাধ্যমে আপনারা যারা জ্যোতিষকে মানেন তারা নিশ্চয়ই কিছু যুক্তি খুঁজে পেয়েছেন, এবং যারা মানেন না তারাও কিছু যুক্তি খুঁজে পেয়েছেন। ওভারঅল জ্যোতিষকে কতটা মানা উচিত সেটা আমি সেই ভিডিওতে বলেছিলাম, যে জ্যোতিষকে বেশিরভাগটাই মানা উচিত, কারণ বেশিরভাগই জ্যোতিষের কথাগুলো যুক্তিসঙ্গত। আশা করি সেখানে যারা মানেন জ্যোতিষকে এবং যারা বিরুদ্ধ মত পোষণ করেন তারা সকলেই আমার কথাগুলি বুঝতে পেরেছেন, এবং তারা কমেন্টের মাধ্যমে অনেকে অনেক কিছু আমাকে জানিয়েছেন। আজকে চলুন আমরা পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করি, যেখানে আমরা জানব যে জ্যোতিষের মাধ্যমে আমরা জীবনে কি অর্জন করতে পারি, জ্যোতিষ জ্ঞান শিক্ষার মাধ্যমে এবং জ্যোতিষীর কাছে পরামর্শ নিয়ে আমরা জীবনে কি লাভ পেতে পারি বা আদৌ লাভ পেতে পারি কিনা। মানব জীবনে জ্যোতিষের গুরুত্ব কতটা, আজকের ভিডিও সেই নিয়েই। চলুন তাহলে দেরি না করে আলোচনা শুরু করি। দেখুন বন্ধুরা, আমরা যদি কোনো জিনিস শিখি, জানি, বুঝি, তাহলে আমরা তার থেকে অবশ্যই মানব জাতির কি কল্যাণ হবে বা আমাদের আদৌ কোনো ফায়দা আছে কিনা সেটাই আমরা সবার আগে জানার চেষ্টা করি। তাহলে জ্যোতিষ যখন এত নিজেকে নিয়ে বড় বড় কথা বলে, তাহলে জ্যোতিষ আমাদের কি দিতে পারে সেটাও আমাদের জানার দরকার আছে। আজকের ভিডিও আমি সেই কারণে আপনাদের সামনে নিয়ে এসেছি, যে জ্যোতিষ আমাদেরকে আদৌ কি সুবিধা দিতে পারবে। নমস্কার, আমি ইন্দ্রজিৎ দে। আমার নতুন ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজিক্যালে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। যারা আমার আগের ভিডিও দেখেছেন এবং আজকের ভিডিও দেখতে এসেছেন, তারা আশা করি আমার চ্যানেলকে অলরেডি ভালোবাসতে শুরু করেছেন। আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন, এটাই আমি আশা করি। যারা নতুন এসেছেন তাদেরকেও বলবো যে তারা এই ভিডিওটি দেখুন এবং আগের ভিডিওটিও অবশ্যই একবার ঘুরে দেখবেন। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে চলুন আজকের বিষয়টা এবার শুরু করি। প্রথমে আমরা যে জিনিসটা দেখব, যে জ্যোতিষ আমাদেরকে কি দিতে পারে, মানে জ্যোতিষের সার সত্যটা কি, জ্যোতিষ আমাদেরকে সার্বিকভাবে কি দিতে পারে। দেখুন, আমি আগের দিনই বলেছিলাম যে জ্যোতিষ আমাদেরকে জীবনের পথ বাতলে দেয়, যে আমরা কোন পথে গেলে সঠিক দিশা পাব এবং আমাদের জীবনকে সুন্দর করে তুলতে পারবো। আমাদের জীবনের কোন সেক্টরে আমরা খুশি থাকব এবং কোন সেক্টরে আমরা অতটা খুশি থাকব না, সেটাও আমাদের বাতলে দেয়। ফলে আমাদের এক্সপেকটেশনও অনেকটা কন্ট্রোলড হয়ে যায়, যে আমরা কোন সেক্টর থেকে এক্সপেকটেশন রাখবো এবং কোন সেক্টর থেকে রাখবো না। দেখুন, গৌতম বুদ্ধ বলেছিলেন, আকাঙ্ক্ষাই মানুষের দুঃখের কারণ। এই বাণীটা খুবই সার সত্য মানব জীবনের ক্ষেত্রে। আমি এই বাণীটা খুবই মানি। দেখুন, মানুষের আশা আকাঙ্ক্ষা তো থাকবেই, মনুষ্য হয়ে জন্মগ্রহণ করার উদ্দেশ্যই সেটা। কিন্তু এই আশা আকাঙ্ক্ষা যত পূরণ হতে থাকে তত বাড়তেও থাকে, ফলে আশা আকাঙ্ক্ষা সার্বিকভাবে কখনোই শেষ হয় না, এবং এই চক্রটা চলতে থাকে বলেই আমাদের সুখ দুঃখের চক্রটাও চলতে থাকে। আকাঙ্ক্ষা যখনই অপূর্ণ থেকে যায় তখনই সেটা দুঃখের রূপ নেয়। তাই আশা আকাঙ্ক্ষাকে কন্ট্রোল করাটা খুবই জরুরি, কিন্তু বেশিরভাগ মানুষই সেটা পারেন না, কারণ তারা মনকে নিয়ন্ত্রণ করতে পারেন না এবং আশা আকাঙ্ক্ষাকেও নিয়ন্ত্রণ করতে পারেন না। একটার পর আরেকটা আসতে থাকে, কারণ মন খুবই চঞ্চল আমাদের। কিন্তু জ্যোতিষের ধারণা পেলে বা জ্যোতিষীর পরামর্শ পেলে আপনি কিছুটা হলেও বুঝতে পারেন যে আপনার জীবনে প্রাপ্তির যোগ কী আছে, অপ্রাপ্তির যোগই বা কী আছে। ফলে আপনি যে যে জায়গাগুলোতে অপ্রাপ্তির যোগ আছে সেগুলোতে আপনার আশা আকাঙ্ক্ষা একটু হলেও কমিয়ে দেন, এবং যখনই সেটা কমিয়ে দেন তখনই সেই জায়গা থেকে দুঃখের সম্ভাবনাও কিন্তু কমে যায়, কারণ আপনি সেই জায়গা থেকে আগের মতন আর আশা করেন না। আশা রাখেন তখনও, কিন্তু আগের মতন আর রাখেন না। যদি আপনার 100% আশা থেকে থাকে, সেটা আপনার অন্তত কমে 60-70% হবেই। ফলে আপনি মেনে মানিয়ে চলতে পারেন, এবং যখনই আপনি মেনে মানিয়ে চলতে পারেন তখনই আপনার বিভিন্ন মানুষের থেকে এক্সপেকটেশনও কমে যায়। দেখুন, সবাই আমাদের মতন চিন্তাভাবনা করে না, মানে আপনার মতন। আপনি ইন্ডিভিজুয়ালি যেরকমভাবে ভাবনা চিন্তা করেন, আপনার পারিপার্শ্বিক
যারা রয়েছেন, আপনার আত্মীয়স্বজন, আপনার পরিবারের লোকজন বা আপনার বন্ধু-বান্ধব বা অপরিচিত লোকেরাও, তারা সবাই আপনার মতো চিন্তা করে না। প্রত্যেকের আলাদা, আলাদা নিজস্ব চিন্তাভাবনা রয়েছে এবং আপনি তাদের সঙ্গে যেরকম আচার-আচরণ করেন, তারাও আপনার সঙ্গে সেই সেম টাইপের আচার-আচরণ নাও করতে পারে। ফলে সেই মানুষগুলোর থেকেও আপনার যে এক্সপেকটেশন থাকে, পরিবারের লোকেদের থেকে, বন্ধু-বান্ধবের থেকে এবং একদম নিজস্ব যারা বাবা-মা এবং স্বামী-স্ত্রী, তাদের সন্তান, তাদের থেকে তো এক্সপেকটেশন আরও বেড়ে যায়। ফলে তাদের থেকে যে পরিমাণ আশা আকাঙ্ক্ষা থাকে, সেগুলো যখন ফুলফিল হয় না, তারা যখন আপনার আশা আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করতে পারেন না, তখন আপনার মনে কিন্তু হতাশার জন্ম হয়। তাই আপনি যখন জেনে যাবেন যে সেই মানুষগুলো কারা আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে আর পারবে না, তখন আপনি কিন্তু অনেকটাই তাদের থেকে এক্সপেকটেশনটাও কমিয়ে দেবেন। যারা যারা আপনার আশা আকাঙ্ক্ষাকে সঠিকভাবে পূরণ করতে পারবে না, তাদের থেকে আপনি এক্সপেকটেশন কম রাখবেন, আর যারা যারা পূরণ করতে পারবে তাদের থেকে এক্সপেকটেশন অবশ্যই আপনি বাড়াবেন বরং। তো এটা জ্যোতিষের একটা সুবিধা। এবং আগের দিনই বলেছিলাম যে জ্যোতিষ ঈশ্বরের দিকে আমাদেরকে নিয়ে যায়। ঈশ্বর, আল্লাহ, গড, আপনি যাকেই মানেন, তার বাতলে দেওয়া পথই হচ্ছে জ্যোতিষ। কারণ জ্যোতিষের চার্টের মাধ্যমে আমরা সেই পরামর্শগুলোই দিয়ে থাকি, যেই পরামর্শগুলো শুনলে আপনার জীবনে শান্তি আসবে, আপনার জীবনে একটু বেটারমেন্ট হবে এবং আপনি ঈশ্বরকে খুঁজে পাবেন। আপনার আধ্যাত্মিক যাত্রা যাতে পূর্ণ হয়, আপনি যাতে মোক্ষ লাভ করতে পারেন, এই সুখ দুঃখের এই জীবন চক্রের থেকে যাতে আপনি বেরোতে পারেন, সেই রাস্তাই হলো জ্যোতিষ। আমরা এই আশা আকাঙ্ক্ষার যে চক্র, তার থেকে বেরোতে পারি না বলেই আমরা একের পর এক জন্ম নিতে থাকি। এটাই হলো আমাদের শাস্ত্রের বাণী, জ্যোতিষের বাণী। তো আমরা তো নর্মালি চাই এই চক্রের থেকে মুক্ত হতে, যারা অন্তত এটাকে জানি বা বুঝি বা মানি। তো সেটা কিন্তু জ্যোতিষ সেই পথ আপনাকে বাতলে দেয় যে আপনার কি কি কর্ম করা উচিত, আপনার যে যাত্রাপথ। জ্যোতিষের মাধ্যমে আমরা আপনাদেরকে যে যাত্রাপথ বলে থাকি, সেগুলো সবটাই কিন্তু আপনার নিজের জীবনের ভালোর জন্য এবং ঈশ্বরের দিকে এগিয়ে যাওয়ার জন্যই সহায়ক হয়। জ্যোতিষের মাধ্যমে এটাও বুঝতে পেরে যাই যে সুখ দুঃখ সবই ক্ষণিকের, আমরা একা এসেছি এবং একাই যাব। কারণ আমরা আশেপাশে যাদেরকে দেখছি, তারা সকলেই ইন্ডিভিজুয়ালি প্রত্যেকেই আলাদা। আমি তাদেরকে ভাবছি আমার আত্মীয় স্বজন, কিন্তু তারা আদৌ আমার আত্মীয় স্বজন নয়। কারণ প্রত্যেকেই নিজের যে গুরুত্বটা, সেটা সবার আগে দেয়, এটাই স্বাভাবিক। তাই নিজেকে আপনি গুরুত্ব দিতে শিখবেন জ্যোতিষ জানার পরে। অনেকেই আছেন যে পরিবারের প্রতি সমর্পিত থাকেন, পরিবারের জন্য অনেক কিছু করে থাকেন, বা অনেকেই আছেন যে সমাজের জন্য অনেক কিছু করে থাকেন। করা অবশ্যই ভালো, আমি কখনোই বলবো না যে পরিবারের জন্য বা সমাজের জন্য করা উচিত নয়, সেগুলো তো করা উচিত অবশ্যই। কিন্তু আপনার নিজের জন্য অনেক কিছু করতে আপনি ভুলে যান, সেগুলো আপনি তখন বুঝতে পারবেন যে আপনার জন্য আপনার কি কি করা জরুরি, কোন কোন জায়গায় আপনাকে একটুখানি ভাবতে হবে, একটু পরিবর্তন করতে হবে নিজেকে। কারণ যেখান থেকে আপনি অন্তত শ্রদ্ধা সম্মান পান, সেখানে আপনি আপনার শ্রম দিয়ে আপনি সেই জায়গাটাকে আরও ফ্লারিশ করার চেষ্টা করবেন। কিন্তু যেখানে আপনি অপমান বদনাম পাবেন বা আপনি দুঃখ হতাশা পাবেন, সেখানে নিশ্চয়ই আপনি আপনার শ্রম বা আপনার জ্ঞান দিয়ে সময় নষ্ট করবেন। এবার আমরা মূল বিষয়ে আসছি যে জ্যোতিষ আপনাকে কি কি জানাতে পারে। প্রথমেই জ্যোতিষ যেটা আপনাকে জানাতে পারে সেটা হলো আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে, আপনার ইমিউনিটি পাওয়ার কেমন, আপনি কি তাড়াতাড়ি রোগগ্রস্ত হয়ে পড়েন, নাকি আপনার রোগ সহজে হয় না। রোগ যদি আপনার হয়, তাহলে কি আপনি তাড়াতাড়ি সেরে উঠবেন, নাকি আপনার অনেকদিন শয্যাশায়ী থাকতে হবে, হাসপাতালে ভর্তি হতে হবে ঘন ঘন, সেগুলো আপনি জানতে পারবেন। ফলে আপনি নিজেকে অনেকটাই বুঝতে পারবেন যে আপনার শরীর কেমন, শারীরিক গঠন, আপনার নিজের শারীরিকভাবে দুর্বলতা ক্ষমতা কোথায় রয়েছে, সেগুলো আপনি অনেকটা বুঝতে পারবেন। সেই অনুযায়ী ডাক্তারি পরামর্শ হোক, আপনার খরচ খরচা হোক, বা আপনার যে মেডিক্লেম পলিসি বা টার্ম ইন্স্যুরেন্স যেগুলোকে আমরা বলি, যে বিভিন্ন লাইফ ইন্স্যুরেন্স নেওয়া, যেগুলো আমরা অনেক সময় হেজিটেশনে থাকি যে আমাদের নেওয়ার দরকার আছে না নেই।
আপনার আয়ু কতটা, মোটামুটি মানে নির্দিষ্ট করে আয়ু অবশ্যই বলা উচিত নয় বা বলা অনেকটা কঠিনও, কিন্তু আয়ুর একটা নির্দিষ্ট সময় অবশ্যই আছে এবং সেটা অনেকটাই জ্যোতিষ বলতে পারে। অনেক ক্ষেত্রে অ্যাকুরেট প্রেডিকশনও হয়। অন্তত আপনাকে সেই ছোট সময় সেটাও দেওয়া সম্ভব যে এই 5-6 মাস বা 1 বছরের মধ্যে আপনার মৃত্যুর সম্ভাবনা সবচেয়ে বেশি, কিন্তু সাধারণভাবে সেগুলো বলা হয় না, কারণ তাতে মানসিক চাপ বাড়ে। তো সেটা যদি আপনার এইটুকু জানা থাকে যে আপনার আয়ু অনেকটা দীর্ঘ নাকি মিডিয়াম নাকি খুবই কম, তাহলে অন্তত আপনি আপনার পরিবারের জন্য বা আপনার নিজের সুবিধার জন্য, নিজের মানসিক চাপ আর্থিক চাপ কমানোর জন্য অনেক যে পলিসি চালু হয়েছে সেগুলো আপনি নিতে পারেন। সেই সিদ্ধান্তগুলো নিতে জ্যোতিষ কিন্তু অনেকটাই সাহায্য করে। এরপর আপনি আপনার খাদ্যাভ্যাস কেমন রাখা দরকার এবং আপনার কথাবার্তায় কোথায় সমস্যা রয়েছে বা নেই সেগুলো আপনি জানতে পারবেন। কারণ আমরা আমাদের নিজেদের যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলো সেগুলো অনেক সময় বুঝতে পারি না, বা বুঝলেও না বোঝার ভান করি বা না বোঝার চেষ্টা করি। সেগুলো আপনাকে জ্যোতিষ অনেকটাই বুঝিয়ে দেয় যে কোন জিনিসগুলো আপনার ভালো আছে এবং খারাপ আছে কোন জিনিসগুলো। কারণ আপনার যে বাচনভঙ্গি বা আপনার যে কথাবার্তার ধরন, আচার আচরণ মানুষের সঙ্গে, সেগুলো মানুষ আদৌ কতটা গ্রহণ করে, তার জন্য কি আপনার কোনো কোনো জায়গায় সমস্যা হচ্ছে কিনা, সেগুলোও অনেকটা জ্যোতিষ বলে দিতে পারে। খাদ্যাভ্যাস আপনার কেমন রাখা জরুরি সেটাও আপনাকে জ্যোতিষ বলে দিতে পারে, কারণ খাদ্যাভ্যাসটা কিন্তু আমাদের শরীরের সঙ্গে সরাসরি জড়িত। এরপর আপনার পরিবার কেমন থাকবে, আপনি পরিবারের থেকে কতটা সাপোর্ট পাবেন, কারণ অনেকেই পরিবারের থেকে সাপোর্ট পায় না, বা পরিবারের যে এক্সটেন্ডেড ফ্যামিলি যেটাকে আমরা বলি, যে কাকা জ্যাঠা মাসি পিসি, তাদের কতটা সহযোগিতা পাবেন। কারণ অনেকেই রিলেটিভসদের পছন্দ করেন, জয়েন্ট ফ্যামিলিতে থাকেন, আবার অনেকেই আছেন, বেশিরভাগই সত্যি কথা বলতে গেলে যে বেশিরভাগ মানুষই আজকালকার দিনে রিলেটিভস পছন্দ করেন না, আত্মীয় স্বজন পছন্দ করেন না, বা তাদের সঙ্গে সম্পর্ক ভালো থাকে না। তো সেইখানে রিলেটিভসদের আপনার জীবনে জায়গা কতটা সেটা আপনি জানতে পারবেন, সেই অনুযায়ী তাদের সঙ্গে আপনি চলতে চলতে ফিরতে পারবেন। আপনার ভাই বোনের আপনার সঙ্গে আচরণ কেমন হবে, আপনি তাদের জন্য কতটা করবেন, তারা আপনার জন্য কতটা করবে, সেগুলো আপনি অনেকটাই বুঝতে পারবেন। কারণ অনেক ক্ষেত্রে ভাই বোনের সঙ্গে সম্পত্তি নিয়ে সমস্যা হয়, বা অন্যান্য অনেক কিছু নিয়ে সমস্যা হয়, পৈতৃক ব্যবসা হোক, যে কোনো কিছু নিয়ে সমস্যা হতে পারে, সেগুলো হবে কিনা সেগুলো জানতে পারবেন। আপনার বাবা মার সঙ্গে আপনার রিলেশন পার্টিকুলারলি কতটা ভালো হবে, তারা আপনার জীবনের জন্য কি কি করবেন, ঘরে আপনার কতটা শান্তি বজায় থাকবে, এবং আপনি অ্যাসেট ক্রিয়েশন কতটা করতে পারবেন। কারণ আপনার হয়তো নতুন বাড়ি কেনার ইচ্ছা, বা নতুন বাড়ি করার ইচ্ছা, বা আপনার গাড়ি কেনার ইচ্ছা, সেগুলো আপনি কবে কোথাও কবে এবং কতগুলো করতে পারবেন সেগুলো আপনার জানাটা জরুরি। কারণ সেই অনুযায়ী আপনি আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করবেন, বা একটা মেন্টাল প্রিপেয়ারনেস থাকে সব কিছুর ক্ষেত্রে। এরপর ধরুন আপনার সন্তান কেমন হবে, শারীরিকভাবে কতটা সুগঠিত হবে, কারণ অনেক ক্ষেত্রেই সন্তানরা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। কারণ যারা বিশেষভাবে সক্ষমভাবে জন্ম নেয় তাদের মা বাবাদের একটা চাপ থাকে, সেই বাচ্চাদেরকে ট্যাকেল করার পিছনে তাদের একটা বিরাট সময় যায়। তো সেগুলো একটা জরুরি বিষয়। এছাড়াও আপনার ওয়াইফ যখন সন্তান ধারণ করছেন তাকে কতটা প্রোটেকশনের জরুরি তার, কারণ অনেকেরই মিসক্যারেজের কিছু সম্ভাবনা থাকে, বা ডাক্তারি পরামর্শ কতটা নিতে হবে, আইভিএফ করা জরুরি কিনা নাকি অ্যাডপশনে যেতে হবে, সেই জিনিসগুলো জানা অত্যন্ত জরুরি। এবং সন্তান হওয়ার পরে সেই সন্তানের পড়াশোনা কোন দিকে ভালো হবে, কোন দিকে তার ক্যারিয়ার হলে ভালো হবে, কোন স্ট্রিম সে চুজ করবে, অথবা তার বিদ্যা বুদ্ধি কেমন হবে, সে কতটা মেধাবী নাকি তার খেলায় বেশি মন, সেগুলোও জানাটা জরুরি। তাহলে সেই দিকে আপনারা ফোকাস করতে পারবেন এবং সেদিকে পরিশ্রম করতে পারবেন, নাকি গান বাজনায় মন তার, সেগুলো আপনার জানাটা জরুরি অ্যাজ এ ফাদার মাদার। এবং অনেকেরই আশা আকাঙ্ক্ষা থাকে যে আমার ছেলে মেয়ে আমাকে দেখবে, আমার কাছে থাকবে, সেটা কি আদৌ হবে? আপনার ছেলে মেয়ে কি আপনার কাছে থাকবে, নাকি কাজের সূত্রে দূরে চলে যাবে, নাকি আপনার সঙ্গে বনিবনার সমস্যা হবে, আপনাকে দেখবে না, সেগুলো আপনার জানা জরুরি। সেই অনুযায়ী আপনি রিটায়ারমেন্ট প্ল্যান বানাবেন এবং আপনার মানসিকতা তৈরি রাখবেন, মানসিকভাবে আপনি তৈরি থাকবেন যে সন্তানকে ছাড়াই হয়তো আমাকে শেষ জীবনটা একটু কাটাতে হতে পারে। এবং আপনি
সন্তানের থেকে কোনো এক্সপেকটেশন রাখবেন না যে আপনি আপনার বাবা মা হিসেবে যেগুলো কর্তব্য সেগুলো করছেন, সন্তান হয়তো সন্তানের কর্তব্য নাও করতে পারে। এই বাস্তবতাটা আমাদের মানতে হবে তখন। এরপর আপনার নিজের পড়াশোনা কেমন হবে এবং আপনার প্রেম জীবন কেমন যাবে, আপনি যাকে ভালোবাসেন তার সঙ্গে আপনার বিবাহ হবে কিনা, বা যাকে আপনি ভালোবাসেন সে আপনাকে ঠকাচ্ছে কিনা, আপনার প্রেম বিবাহ হবে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ হবে, সেটাও আপনি জানতে পারবেন জ্যোতিষের মাধ্যমে। এরপর আপনার শত্রু কেমন হতে পারে বা কারা হতে পারে, সেই শত্রুরা আপনার আদৌ কতটা ক্ষতি করতে পারবে, আপনি কম্পিটিটিভ এক্সামে কতটা সফল হতে পারবেন, আপনার শখ কি কি বিষয়ে রয়েছে, কি কি বিষয়ে আপনার প্রতিভা রয়েছে, সেগুলোতে আপনি আদৌ কতটা সফল হতে পারবেন, আপনার বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক কেমন থাকবে, আপনার কি অনেক বন্ধু বান্ধব হবে নাকি কম থাকবে, বন্ধু বান্ধব থেকে সাহায্য পাবেন নাকি আপনাকেই বেশি সাহায্য করতে হবে তাদের, সেই বিষয়গুলো জানতে পারবেন। এছাড়া আপনার জীবনে সংঘর্ষ কতটা রয়েছে, কতটা কোর্ট কেসের সম্ভাবনা রয়েছে, কোনো আদালত পুলিশি ঝামেলা এই ধরনের কোনো সম্ভাবনা রয়েছে কিনা সেগুলো, আপনার জীবনে কোনো মিসহ্যাপ, দুর্ঘটনা, কোনো অ্যাক্সিডেন্ট, এগুলোর কোনো সম্ভাবনা আছে কিনা সামনে, বা কবে আছে, থাকলেও আপনার মান সম্মান হানি, বদনাম হওয়া, এগুলো এগুলো বা আপনার কোনো কাজে বাধা আসা, এগুলো কতটা কি আছে, এগুলো আপনি জানতে পারবেন। আপনার ফ্যামিলির যে গুডউইল সেটা আপনাকে কতটা হেল্প করতে পারে বা আদৌ হেল্প করতে পারবে কিনা, আপনার গুডউইল আদৌ কতটা রয়েছে ফ্যামিলির, এবং আপনার শ্বশুরবাড়ি কেমন হবে, কারণ মেয়েদের ক্ষেত্রে এটা জানা খুবই জরুরি যে শ্বশুরবাড়িতে গিয়ে তাদের কেমন সম্পর্ক থাকবে শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে, এটা জানা খুবই জরুরি। এছাড়া সবচেয়ে বড় যেটা প্রশ্ন সেটা হলো যে এরপর আপনার পৈতৃক সম্পত্তি পাওয়ার কতটা সম্ভাবনা রয়েছে, এটা একটা জানার বিষয় রয়েছে এখানে। আর সবচেয়ে বড় জরুরি বিষয় যেটা, সেটা হলো যে আপনার বিবাহিত জীবন কেমন কাটবে, আপনার পার্টনারের সঙ্গে আপনার রিলেশনশিপ কেমন চলবে, সেটা কি খুব ভালো রোমান্টিক জীবনযাপন হবে নাকি একটু নীরস ভাব থাকবে, একটু দূরত্ব থাকবে, আপনার পার্টনারের স্বভাব চরিত্র কেমন হবে, কি কি দোষ গুণ তার মধ্যে থাকবে, সেগুলো আপনি কতটা মানিয়ে গুছিয়ে নিতে পারবেন, আপনার দোষ গুণগুলো সে কতটা মানিয়ে নিতে পারবে, এবং আপনার ফ্যামিলির সঙ্গে সে কতটা মানিয়ে নিতে পারবে, আপনি তার ফ্যামিলির সঙ্গে কতটা মানিয়ে নিতে পারবেন। এবং ধরুন স্বভাব চরিত্রটা তো খুবই ইম্পর্টেন্ট, কেন আপনার যে ধরনের আচার আচরণ সেটা তার সঙ্গে কতটা ম্যাচ খাচ্ছে সেটা জানা খুবই জরুরি, কারণ স্বভাব চরিত্রের জন্য ফ্যামিলিতেও অনেক সমস্যা হয়। এছাড়া আজকালকার দিনে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এত বেড়ে গেছে, সেটার জন্য অনেক ডিভোর্স হচ্ছে, তো সেটা জানাও জরুরি। অনেকের মনেই সন্দেহ থাকে যে আমার পার্টনার কোনো এক্সট্রা ম্যারিটাল রিলেশনে রয়েছে কিনা বা তার সম্ভাবনা আছে কিনা, এবং ওভারঅল ম্যারিড লাইফটা কতটা স্থায়ী স্থিতিশীল থাকবে সেটা জানা আপনার জন্য খুবই জরুরি, এবং সেটা আপনাকে জ্যোতিষ জানাতে পারবে। আপনার যেমন পার্টনার দরকার তেমন পার্টনার আপনি পাবেন কিনা, বা যদি নাও পান তাহলে কোন কোন দিকগুলো পাবেন, কোন কোন দিকগুলো পাবেন না, সেই অনুযায়ী আপনি নিজেকে মানিয়ে গুছিয়ে নিতে পারবেন আগের থেকেই। আপনার ওভারঅল ভাগ্য কেমন, আপনার ধার্মিক তীর্থযাত্রার কতটা সম্ভাবনা রয়েছে, আপনার জীবনে ফাটকা কোনো আয়, যেমন অনেকেরই ঝোঁক থাকে লটারি বা কোনো রকমের হঠাৎ প্রাপ্তির দিকে, তো সেটা আপনার কতটা আদৌ সম্ভব সেগুলো আপনি জানতে পারবেন, বা কবে সম্ভব আদৌ হলে, আপনার খরচ কোন সময়টা বেশি হতে পারে, আপনার বিদেশ ভ্রমণ কখন হতে পারে, সেটার আদৌ কতটা সম্ভাবনা রয়েছে বিদেশ ভ্রমণের আপনার। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি সব শেষে বলছি সেটা হলো আপনার ক্যারিয়ার কেমন যাবে, ক্যারিয়ার গ্রোথ কেমন, আপনার মান সম্মান যশ প্রতিপত্তি কতটা হবে, মানুষের মধ্যে আপনার পরিচয় কতটা হবে, আপনি ক্যারিয়ারে কতটা সাকসেস পাবেন, আপনার কোন দিকে ক্যারিয়ার হবে, জব হবে না বিজনেস হবে, জব হলে কি ধরনের জব, সরকারি না বেসরকারি, বিজনেস হলে কি ধরনের বিজনেস হবে, ফ্যামিলি বিজনেস হতে পারে বা আদার্স বিজনেস হতে পারে, তো বা মাল্টিপল আপনি জব বা বিজনেসে একসঙ্গে জড়িত থাকবেন কিনা, তো সেগুলো আপনি
পুরোটাই জানতে পারবেন জ্যোতিষের মাধ্যমে। তো এই হলো জ্যোতিষের সুবিধা। জ্যোতিষ আপনার জীবনের প্রতিটা সেক্টরেই বলতে গেলে বলতে পারে এবং ডিটেলসে অনেকটাই বলতে পারে। ফলে আপনি আপনার জীবনের সমস্ত দিকগুলো সম্পর্কে জ্যোতিষ থেকে ধারণা পান। আমি হয়তো এখানে কিছু পয়েন্ট মিসও করে যেতে পারি। জ্যোতিষ আসলে অনেক কিছুই বলে দেয় আমাদের জীবনের, তাই এবং প্রায় বলতে গেলে সবটাই বলে দেয়। তাই আমি কোনো পয়েন্ট যদি মিসও করে থাকি তাহলে আমাকে মার্জনা করবেন এবং আপনারা অবশ্যই সেটা কমেন্টে আমাকে জানাবেন যে আমি কোন পয়েন্টটা মিস করেছি, যদি আপনাদের জানা থাকে। শেষ যেটা আমরা দেখব সেটা হলো যে যে জায়গাগুলোতে জ্যোতিষের বিশেষ ভূমিকা রয়েছে আমাদের জীবনে। যেমন প্রথমেই আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে আপনি জীবনে যদি লাইফ ইন্স্যুরেন্স করতে যান, টার্ম ইন্স্যুরেন্স করতে যান বা মেডিক্লেম কোনো পলিসি করতে যান, আমরা অনেক সময় হেজিটেট করি যে আমাদের জীবনে কি এরকম আদৌ কোনো দুর্ঘটনা ঘটবে, আমরা বোধহয় কোম্পানিকে অনেক বেকার টাকা দিয়ে ফেলবো। আমরা এরকম ধরনের চিন্তা করে অনেক সময় এই সমস্ত স্কিমগুলো নিই না। কিন্তু সেটা কি সবার জন্য প্রযোজ্য? তা তো নয়। অনেকের ক্ষেত্রেই এই স্কিমগুলো খুব ভালোভাবে কার্যকরী হয়, অনেকের ক্ষেত্রে কার্যকরী হয় না। তো আপনি আপনার শরীরের কন্ডিশন বুঝে যদি আপনি ডিসিশনটা নিতে পারেন, যদি আপনি আগেই বুঝে যান যে আপনার মাঝে মাঝেই রোগগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, তাহলে আপনার অবশ্যই মেডিক্লেম পলিসি নেওয়াটা ভালো হবে। আয়ু যদি আপনার কম হওয়ার সম্ভাবনা থেকে থাকে তাহলেও আপনার টার্ম ইন্স্যুরেন্স, এসব লাইফ ইন্স্যুরেন্স এই সমস্ত নেওয়াটা জরুরি হয়ে থাকবে। আর যদি তা না হয় তাহলে আপনি নেবেন না, তাতে আপনার আর্থিকভাবে অনেকটাই বোঝা কমবে। এছাড়াও অনেকের, যেটা আমি বলতে ভুলে গেছিলাম এর আগে, সেটা হলো যে আর্থিক পরিস্থিতিটাও কিন্তু যে কোনো মানুষের বোঝা জরুরি। সেটাও কিন্তু আপনি জ্যোতিষের থেকে আইডিয়া পাবেন। আর্থিক পরিস্থিতি বুঝতে পারলে আপনার যে কোনো পরিকল্পনা করতে সুবিধা হয়। আপনি লোন পাবেন কিনা, লোন নেওয়াটা আপনার জন্য কতটা সহায়ক হবে, কারণ সব ক্ষেত্রে লোন নিলে তো হয় না। অনেক সময় আমরা হেজিটেশনে থাকি যে লোন নিয়ে কাজ করব নাকি লোন না নিয়ে কাজ করব। যদি আপনার লোন না নিয়ে জমিয়ে করার মতন সম্ভাবনা থেকে থাকে তাহলে আপনার লোন না নেওয়াটাই বেটার। আর যদি সেই সম্ভাবনা না থাকে, আপনার হয়তো টাকা না জমবে না, সেইভাবে খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে লোন নেওয়াটা বেটার হবে। লোন শোধ করারও কতটা আপনার সক্ষমতা রয়েছে, আপনার সেই আর্থিক পরিস্থিতি আগামী দিনে থাকবে কিনা, নাকি আপনি লোন করলে একবারে আবার আপনার লোন হবে, আপনি বারবার করে লোনের মধ্যে জর্জরিত হয়ে যাবেন, সেরকম পরিস্থিতি কি আপনার হবে, সেটাও জানা জরুরি। কারণ অনেক সময় লোনের জালের মধ্যে অনেকে জড়িয়ে পড়েন। ফলে লোন নেওয়াটা আপনার কখন ঠিক হবে বা কতটা ঠিক হবে সেটাও কিন্তু জ্যোতিষ আপনাকে আইডিয়া দিতে পারে। এইসব জায়গাগুলোতে জ্যোতিষ বিশেষভাবে ভূমিকা পালন করে। এরপরে যেটা বললাম যে আপনার সন্তান যখন জন্ম নেবে তখন তার জন্মকুষ্ঠি করিয়ে ফেলাটা খুবই জরুরি। কারণ তাতে আপনি আপনার সন্তানের জীবন সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন যে তার কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করলে ভালো হবে, সে আদৌ পড়াশোনার জন্য তৈরি হয়েছে নাকি সিঙ্গিং, ড্যান্সিং বা স্পোর্টসের জন্য তৈরি হয়েছে, সেগুলো আপনি বুঝতে পারবেন। নাকি তার ব্যবসা করলেই ভালো হবে, সেদিকেই বুদ্ধি বেশি, পয়সার দিকে ঝোঁকটা বেশি, সেটাও ভালো চেনে বুঝতে পারে। তাহলে সেই অনুযায়ী আপনি এগোতে পারবেন। আপনার এক্সপেকটেশন তার প্রতি কী হওয়া উচিত সেগুলো আপনি বুঝতে পারবেন। এবং তার বিবাহ যখন সম্পন্ন হবে সে কতটা তারপরে ভালো থাকতে পারবে, আপনার ওপর, যদি মেয়ে হয় আপনার ওপর কি বিয়ের পরেও নির্ভরশীল হয়ে পড়বে, নাকি ভালো থাকবে স্বামীর ঘরে। আপনার যদি ছেলে হয় তাহলে বৌমার সঙ্গে আপনাদের কি বন্ডিং ভালো হবে, নাকি বিয়ের পর ছেলে পাল্টে যেতে পারে, সেই বিষয়গুলো আপনি বুঝতে পারবেন। এরপর দেখুন, যারা প্রেমজ বিবাহ করে থাকেন তাদের ক্ষেত্রে তো আমরা কুষ্ঠি মেলাই না, কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ হলে, আর যদি প্রেমজ বিবাহের ক্ষেত্রেও সম্ভব হয়, আমি তো নতুন যারা যুবক যুবতী তাদের সবাইকেই বলবো যে কোনো রিলেশনশিপে জড়ানোর আগে সেই ছেলেটা বা মেয়েটার চরিত্র সম্পর্কে জেনে নেওয়া খুবই জরুরি। কিন্তু অনেকেই সঠিক তথ্য দেন না নিজের বার্থ ডিটেলসে, কারণ তার সম্পর্কে জেনে নেওয়া হবে বলে, অথবা অনেকের কাছে থাকেও না সঠিক তথ্য। তবে আজকালকার যুগের যারা ছেলে মেয়ে তাদের কাছে অবশ্যই বার্থ ডিটেলস সঠিক থাকে। এবার আপনি সঠিক পাচ্ছেন কি পাচ্ছেন না সেটা তো আপনাকে সঠিক জোগাড় করতে হবে, সেটা আপনার দায়িত্ব। তো সেটা যদি সঠিক পাওয়া যায় তাহলে সেই ছেলেটা মেয়েটা সম্পর্কে, যে ছেলেটা মেয়েটার সঙ্গে আপনি জড়াচ্ছেন বা আপনার ছেলে মেয়ে জড়াচ্ছে, সে কতটা সঠিক বা তার কোথায় সমস্যা আছে, কোথায় প্লাস পয়েন্ট আছে, সেগুলো আপনি জেনে নিতে পারবেন। সেই অনুযায়ী রিলেশনশিপে গেলে বা অ্যারেঞ্জ ম্যারেজ যদি হয়, সেই অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে আপনার অনেকটাই সুবিধা হবে। কারণ না হলে পরবর্তীকালে গিয়ে সম্পর্কগুলোর ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। কারণ অনেক ছেলে মেয়ে আছে যাদের চার্ট দেখলেই বোঝা যায় যে তারা
জয়েন্ট ফ্যামিলিতে থাকতে পারবে কি পারবে না, তাদের আচার আচরণ কতটা সবার সঙ্গে মানিয়ে চলার মতন। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তো এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেহেতু সেই মেয়েটা অন্যের সংসারে যাচ্ছে। সবাই জয়েন্ট ফ্যামিলিতে মানিয়ে নিতে পারে না, বা সবার আচার আচরণও সেরকম হয় না। মুখের ওপর অনেকে অনেক কথা বলে দেয়, তার ফলে সমস্যা হয়। তো সেগুলো জানা কিন্তু জরুরি। এরপরে ধরুন, যেটা বলেছিলাম, যে পরিবারে কাদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে এবং কাদের সঙ্গে থাকবে না, সেটা যদি জানা থাকে, তাহলে কাদের সঙ্গে সম্পর্ক আপনাকে সঠিক রাখতে গেলে একটু মানিয়ে গুছিয়ে চলতে হবে, একটু কম এক্সপেকটেশন রেখে চলতে হবে। সেটা আপনি বুঝতে পারলে আপনার সমস্ত সম্পর্কগুলোই মোটামুটি কোনো রকম অন্তত চলবে, ঠিক থাকবে, অকারণে ঝামেলা হবে না। কারণ অনেকেই ঝামেলা পছন্দ করেন না এবং চান না যে সম্পর্ক নষ্ট হোক। আর যদি যারা মনে করেন যে না, যারা আমার সঙ্গে থাকার যোগ্য তারাই থাকবেন, বাকিরা থাকবেন না, তাহলে তারা সেইভাবে চলবেন। এরপরে যে বিষয়টা আসছে সেটা হলো যে লাইফস্টাইল আপনি মেনটেন করবেন কিভাবে, কারণ আপনার খাদ্যাভ্যাস কি হবে সেটাও কিন্তু আপনাকে জ্যোতিষ অনেকটাই বলে দিচ্ছে। কারণ আপনার হেলথ ডিসঅর্ডার কি হতে পারে সেগুলো আপনি যদি জেনে যান, তাহলে আপনার লাইফস্টাইল আপনি সেভাবে মেনটেন করতে পারবেন। আপনি কাউকে ধার বাকি দিচ্ছেন, সেখানে কি আদৌ আপনার পাওয়ার সম্ভাবনা রয়েছে নাকি নেই? বা আপনার দেখুন, অনেক ক্ষেত্রে আমরা ধার বাকি নিয়েও থাকি এবং দিয়েও থাকি। নেওয়ার ক্ষেত্রে তো কোনো সমস্যা নেই, কিন্তু দেওয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় চিন্তিত থাকি যে যাকে দিচ্ছি সে আদৌ ফেরত দেবে কিনা, বা তার ফেরত দেওয়ার মানসিকতা আছে কিনা, বা তার ফেরত দেওয়ার মতন পরিস্থিতি আগামী দিনে থাকবে কিনা। কারণ অনেক সময়ই হয় যে আমাদের টাকা এই কারণে কিন্তু আটকে যায়। সেই রকম ক্ষেত্রে আমরা খুবই চিন্তিত থাকি যে আমরা ধার বাকিটা দেবো কি দেবো না। তো এটা কিন্তু জ্যোতিষ আপনাকে অনেকটাই হেল্প করতে পারে যে আপনি ধার বাকি দিলে সেই ধার বাকিটা ফেরত পাবেন কিনা, বা পেলেও কবে পাবেন। এখানে জ্যোতিষের একটা বিরাট বড় ভূমিকা রয়েছে। ডিভোর্স হওয়ার সম্ভাবনা এখন অনেক বেড়ে গেছে। তো যাদের ডিভোর্স হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, তাদের কিন্তু এক পক্ষে বলবো বিয়ে না করাই ভালো। কারণ অনেকেই আছে একাকিত্ব পছন্দ করেন, বা একা থাকাই তাদের কাছে বেশি শ্রেয়, বা তাদের বিভিন্ন রকম আচার আচরণগত বা রাগের কারণে, জেদের কারণে বিভিন্ন রকম সমস্যা লাইফে রয়েছে, আরও হয়তো অনেক কিছু থাকতে পারে। সেই সমস্ত কারণের দিকে তাকিয়ে তাদের কিন্তু বিয়ে না করাটাই ভালো। বা তারাও হয়তো অনেকেই চানও যে বিয়ে না করতে, কিন্তু পরিবারের চাপে বা পরিস্থিতিতে অনেক সময় করে ফেলেন, পরে গিয়ে সমস্যা হয়, একটা মেয়েরও জীবন নষ্ট হয় বা একটা ছেলেরও জীবন নষ্ট হয়। তো তাদের ক্ষেত্রে আমি বলবো, তারা যদি জেনে যান সেই বিষয়গুলো এবং পরিবারের লোকেরাও যদি সেটা বোঝেন, তাহলে তাদের বিয়ে না করাটাই শ্রেয় হবে। বা যদি করেনও, তাহলেও কিছু কন্ডিশন আছে কোন ধরনের ছেলে বা মেয়েকে করলে সেটা ভালো হবে, সেগুলো যদি আপনারা জেনে যান জ্যোতিষের মাধ্যমে, সেটাও আপনাদের অনেক সুবিধা করে দেবে। এবং ডিভোর্সের ক্ষেত্রে যেহেতু খোরপোশটা ইম্পর্ট্যান্ট হয়ে যায়, অনেক ছেলেদের চাপ হয়ে যায় এর ফলে। তো তারা যদি আগে ভাগে সেই বিষয়গুলো জেনে থাকেন, তাহলে তাদেরও বিয়ের আগে ডিসিশন নিতে সুবিধা হয়, এবং বিয়ের পরেও ডিভোর্সের ডিসিশনের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হয়। এবং বাবা মাদের ক্ষেত্রেও যদি বলি, তারা ছেলে মেয়ের সঙ্গে যদি দেখা যায় যে বিয়ের পরে সমস্যা হবে, যেমন বৌমার সঙ্গে সমস্যা হয় অনেক সময়, বা জামাইয়ের সঙ্গে সমস্যা হয়, তারাও সেইভাবে সেই বৌমাকে বা জামাইকে ট্যাকেল করার জন্য সম্পত্তির ভাগাভাগির বিষয়ে হোক, বা আলাদা যদি খায় তারা, ছেলে বৌমা যদি আলাদা খায়, সেটাও আপনার ডিসিশন হতে পারে। সেগুলো আপনি যেই ডিসিশনটাই নেবেন, মোদ্দা কথা সেটা আপনি নিতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে না, যেমন আছে তেমনই চলবে, কিন্তু আমি নিজেকে আগের থেকে আচার আচরণ একটু শোধরাবো, বৌমার সঙ্গে ভালো আচরণ করব, যতটা সম্ভব চেষ্টা করবো যাতে সম্পর্ক নষ্ট না হয়, সেটাও আপনি করতে পারেন। আবার বৌমারাও যদি জ্যোতিষীর কাছে যান তাদের সমস্যা নিয়ে, যে তার শ্বশুর শাশুড়ি সমস্যা করছে, তাহলে তারাও নিজেদেরকে কিছুটা সামলে নিয়ে চলতে পারবেন। বা তার হাজবেন্ডকে বোঝাতে পারবেন যে না, তার বাবা মা তার তার সংসারে সমস্যার সৃষ্টি করছে, ফলে ছেলেও বাবা মার সঙ্গে সেইভাবেই চলবে, বা বাবা মার জন্য সে যেগুলো করছে বা করছে না, সেই ডিসিশনগুলো নিতে অনেকটাই সুবিধা হবে, এবং ছেলেরও অনেক সুবিধা হবে সেগুলো বুঝে গেলে, জেনে গেলে যে বাবা মার সঙ্গে তার সম্পর্ক কিভাবে বজায় রাখা উচিত। তো এগুলো হচ্ছে বন্ধুরা জ্যোতিষের সুবিধা, এবং আশা করি এই সুবিধাগুলো জেনে আপনারা অনেকটাই আশ্বস্ত হবেন যে আগামী দিনে আপনার জীবনের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আপনি অনেকটাই জ্যোতিষের মাধ্যমে সমাধান করতে পারবেন।
অবশ্যই আমরা জ্যোতিষকে ব্যবহার করে এবং প্রয়োগ করে আমাদের জীবনে আরও শান্তি আনতে পারি এবং জীবনকে সুন্দর করে তুলতে পারি। তাই অবশ্যই আপনারা জ্যোতিষ শিখুন বা জ্যোতিষীর পরামর্শ নিন, যেভাবেই আপনি পারুন জ্যোতিষকে আপনার জীবনে কাজে লাগান, এটাই আমি বলবো। তাহলে আশা করি বন্ধুরা আপনারা জ্যোতিষের যে পজিটিভ দিকগুলো সেগুলো অনেকটাই বুঝতে পারলেন এবং জ্যোতিষকে কাজে লাগিয়ে আপনারা আগামী দিনে নিজেদের জীবনকে আরও সুন্দর করতে পারবেন এবং সুষ্ঠু জীবনযাপন করতে পারবেন এবং জীবনের অনেক সিদ্ধান্ত আপনারা জ্যোতিষ পরামর্শ দিয়ে সঠিকভাবে নেবেন বলে আমার বিশ্বাস। এবং আমি এক্ষেত্রে আরও একটা কথা বলবো যে অবশ্যই সমস্যার আগে আপনারা জ্যোতিষীর পরামর্শ নিন, কারণ সমস্যার পরে যদি আপনি পরামর্শ নেন তাহলে সমাধানের সম্ভাবনাও কিন্তু অনেকটা কমে যায়। কিন্তু সমস্যা হওয়ার আগেই যদি আপনি জ্যোতিষীকে দেখান তাহলে সমাধানের পথ কিন্তু অনেকটাই খুলে যায় এবং সবচেয়ে বড় কথা, সমাধান তো দূরের কথা, সমস্যাটাই অনেক সময় হয় না বা অনেকটা কমে যায় তার প্রকোপটা। যেমন একটা ছোট উদাহরণ দিই, যে আপনি যদি আগে ভাগে আবহাওয়াবিদের মাধ্যমে জেনে যান যে এবছর বর্ষায় ভালো একটা বড় একটা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা বা বন্যার সম্ভাবনা আছে, তাহলে আপনি আগেই যদি একটা কংক্রিটের বাঁধ নির্মাণ করে রাখেন সেই এলাকায়, তাহলে এলাকার মানুষরা অনেকটাই নিশ্চিন্ত হবেন। কিন্তু যদি আপনি সেটা না করে থাকেন এবং মাত্র 1 সপ্তাহ আগে যখন সমস্যা চলে এসছে সামনে, অর্থাৎ বন্যা হবে হবে পুরো পরিস্থিতি সেরকম তৈরি হয়ে গেছে এবং বন্যা যে কোনো সময় আসতে পারে, তখন যদি আপনি একটা সিদ্ধান্ত নেন যে বাঁধ তৈরি করবেন, তখন কিন্তু আর কংক্রিটের বাঁধ হবে না, তখন মাটির বাঁধ হবে খুব জোর হলে, এবং তখন কিন্তু আপনি সেইভাবে সেই বন্যাটাকে সামাল দিতে পারবেন না। তো জ্যোতিষের ক্ষেত্রে এবং আমাদের যে কোনো স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রেও এটা কিন্তু ইম্পর্টেন্ট, যে সমস্যার আগেই আপনি যদি আসেন তাহলে সমাধানের পথ অনেকটাই খুলে যায়। কিন্তু সমস্যা যখন গাড়িয়ে যায়, খুব গভীরে চলে যায়, তখন কিন্তু সমাধান হওয়ার সম্ভাবনাও অনেকটা কমে যায়। যত সময় যায় তত সমাধান হওয়ার সম্ভাবনা কমে। তাই অবশ্যই জ্যোতিষকে আপনারা সঠিকভাবে কাজে লাগান এবং জ্যোতিষের জ্ঞান অর্জন করে আপনারা নিজেরা সেই সমাধানগুলো করবেন, নাকি জ্যোতিষীর পরামর্শের মাধ্যমে করবেন সেটা আপনাদের ব্যাপার। কিন্তু জ্যোতিষ অবশ্যই আপনার জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আপনাকে রক্ষা করবে বলেই আমার বিশ্বাস। তাহলে বন্ধুরা, আপনাদের আজকের এই ভিডিও সম্পর্কে কি মতামত? আপনারা কতটা আশ্বস্ত হতে পারলেন আমার কথাগুলো শুনে যে জ্যোতিষ আপনাদের আদৌ কতটা উপকার করতে পারবে? সেই বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান এবং এই ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করুন, ভিডিওটিকে লাইক করুন এবং অবশ্যই চ্যানেলটিকে পছন্দ হলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে এই ধরনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আশা করি আপনাদের আমাদের এই জার্নি ভালো লাগছে এবং আপনারাও আমাদের এই জার্নিতে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। তাহলে আজকের আলোচনা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি অন্য আরেকটি বিষয় নিয়ে জ্যোতিষের আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।